আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের একটা নতুন একটা অফার শেয়ার করব, যেখান থেকে আপনার ইজিলি 5, 10, 15 ডলার আর্নিং হয়ে যাবে। হ্যাঁ, তো অফারটাই জয়েন করার জন্য আপনার প্রয়োজন হবে 23 থেকে 24 ডলার সমপরিমাণ বিএনবি। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করে নেবেন। এখানে নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আচ্ছা, ফার্স্ট আপনি বাইন্যান্স ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানটা আপনার বিএনবিটা ডিপোজিট করে নেবেন 23 থেকে 24 ডলার। বিএনবি ডিপোজিট করার পরে এখান থেকে আপনার ডিসকভার অপশন একটা টাচ করে দিবেন। তারপর দেখবেন যে এরকম একটা ব্যানার শো করতেছে, এখানটা আপনি ক্লিক করে দেবেন। আর তার আগে বলে দিই, এখানটায় 30, যেই আপনার 23-24 ডলার ডিপোজিট করবেন সেখান থেকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 ডলার ফি বহন করতে হবে। আর এখানটায় কিন্তু অল ইউজারকে উইন করা হবে না, এখানটায় উইন করা হবে আপনার 30,000 ইউজারকে। হ্যাঁ, তো যার কারণে আপনি যদি সেই $1.5 কি $2 ফি বহন করতে পারেন তাহলে অবশ্যই এখানটায় জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করার প্রয়োজন নাই, কারণ এখানটায় অল ইউজারকে উইন করা হবে না। হ্যাঁ, তো এখানটায় ক্লিক করার পরে এখানটায় দেখবেন যে জয়েন ক্যাম্পিং লেখা আছে। ওই জয়েন ক্যাম্পিংয়ের উপরে ক্লিক দিলে এগুলো আপনার ইনেবল হয়ে যাবে। যেহেতু আমার জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করা আছে, যার কারণে এগুলো আমার ইনেবল দেখাইতেছে। আপনার এগুলো ফার্স্ট আপনার ডিসেবল দেখাবে। তো জয়েন ক্যাম্পিংয়ের উপর ক্লিক দিয়ে আপনি এগুলো ইনেবল করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে কী করতে হবে, আচ্ছা তার আগে আমি বলে দিই, এখানটায় দেখুন কিছু মানে এইগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন এখানটায় লেখা আছে, এগুলো আপনি পড়ে নেবেন। তারপর আমি পড়ে দিতেছি। এখানটায় দেখুন, আচ্ছা আমি মার্ক করে দিই, এই তো এখানটাই। এখানটায় দেখুন লেখা আছে যে কমপ্লিট সোশ্যাল সোয়াপ অ্যান্ড ডিপোজিট টাস্ক টু কোয়ালিফাই। অর্থাৎ আপনাকে কোয়ালিফাই হতে হলে আপনাকে সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে, সোয়াপ করতে হবে এবং ডিপোজিট করতে হবে। তারপর কী করতেছে, তারপর বলতেছে 10,000 উইনার ফর সোয়াপ। অর্থাৎ যারা সোয়াপ করবে তাদের মধ্যে 10,000 মানে 10,000 ইউজারকে উইন করা হবে। 10,000 উইনার ফর ডিপোজিট, যারা ডিপোজিট করবে তাদের মধ্যে থেকে আবার 10,000 ইউজারকে উইন করা হবে। ফাইনাল 10,000 উইনার ফর অল টাস্ক, অর্থাৎ সব টাস্ক কমপ্লিট করার পরে, সব টাস্ক বলতে এখানটা টুইটার, সোয়াপ আর ডিপোজিট, এই তিনটা টাস্ক কমপ্লিট করলে করার পরে 10,000 ইউজারকে উইন করা হবে। হ্যাঁ, ইস পার্টিসিপেন্ট গেট 266 ভেলফিট। মানে এখানটায় যারা উইন হবে সেই উইনারদের প্রত্যেককে 266 ভেলফেট টোকেন দেওয়া হবে। হ্যাঁ, যেটার ভ্যালু আপনার 5, 10 ডলার, 15 ডলার এরকম হবে। হ্যাঁ, তো এখন বিষয় আপনি কিভাবে জয়েন করবেন। তো জয়েন করার জন্য এখানটায় দেখুন যে কিছু টাস্ক আছে, এই টুইটার টাস্ক, এখানটায় ক্লিক দিয়ে কমপ্লিটের উপরে ক্লিক দিয়ে আপনি টুইটারটা সাইন ইন করে নেবেন। তারপর টুইটারটা এখানটায় অথরাইজ দিয়ে দেবেন, টুইটারকে বাইন্ড করে নেবেন। হ্যাঁ, তারপর পরের টাস্কে আপনাকে বলতেছে টুইটার ফলো দিতে। তো দুইটা আপনি টুইটার ফলো দিয়ে আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক দিলে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এই তো এই কমপ্লিটের উপরে ক্লিক দিলে এখানটায় দেখবেন যে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপরে ক্লিক দিলে টুইটারে নিয়ে যাবে। তারপর টুইটার একটা ফলো দেবেন, ফলো দিয়ে এই যে এখানটায় ভেরিফাই লেখা থাকবে, যেমন আমারটা কমপ্লিটেড দেখাইতেছে না, এখানটায় ভেরিফাই লেখার উপরে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর ব্যাক মারবেন, ব্যাক মেরে এখানটায় রিপোস্ট করবেন। তো রিপোস্টও বুঝে নেই কীভাবে করতে হয়। একটা লাভ রেট দেবেন, লাভ রেটের বাম পাশে রিপোস্ট আইকন আছে, ওখানে ক্লিক দিয়ে আপনি রিপোস্ট করে দিয়ে ব্যাক মেরে আপনি ভেরিফাই করে নেবেন। করার পরে এখন আসুন এই দুইটা টাস্ক একটু ঝামেলা, এগুলো বুঝবেন না, আমি বুঝাই দিচ্ছি। তো এখান থেকে আপনাকে কমপ্লিট করার জন্য কমপ্লিট আইকন একটা টাস্ক করে দেবেন। টাস্ক করার পরে এখানটায় দেখুন যে কমপ্লিট নাও লাগছে, এই কমপ্লিট নাওয়ার উপরে একটা টাস্ক করে দেবেন। ঠিক আছে, তো এইখানটায় টাস্ক করার পরে এইরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে ওপরে দেখুন কানেক্ট লেখা আছে, তো এখান থেকে আপনি ক্লিক দিয়ে আপনি বাইন্যান্স এই ইভিএমটা এখানটায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেট শো করবে। তো এখান থেকে আপনি বাইন্যান্সটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানটায় দেখুন, মার্ক করে দিই,
এখানটায় দেখুন, এই যে এখানটায় দেখুন ইথেরিয়াম হয়ে আছে। তো এখানটায় আপনার বিএনবি থাকতে হবে, তো আপনি এখানটায় ক্লিক দেবেন। যদি বিএনবি থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। তারপরে এখান থেকে এই যে অ্যাড্রেস শো করতেছে, এই অ্যাড্রেসের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে দেখবেন যে বিএনবি চেইন আছে, ওই বিএনবি চেইনটা আপনি সিলেক্ট করে দেবেন। এই তো দেখুন 4 নম্বরে আছে বিএনবি চেইন। তো আপনি এই সিম্পলি এই বিএনবি চেইনের উপর একটা টাচ করে দেবেন। টাচ করে দিলে এটা আপনার হচ্ছে বিএনবিতে হয়ে যাবে। আচ্ছা দেখুন, এটা আমার বিএনবি হয়ে গেছে। এই উপরে কোনার দিকে দেখলেই বুঝতে পারবেন এখানটায় বিএনবি লোগো আছে। তারপর আপনি কি করবেন, এটা যখন বিএনবি হয়ে যাবে, আর যদি বিএনবি থাকে তাহলে করার দরকার নেই। আর এখানটায় যে বিএনবি আছে না, এই যে এখানটায় একসঙ্গে মার্ক করে দিই। এই তো এখানটায় যে বিএনবি আছে, এখানটায় যদি আপনার বিএনবি থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। আর যদি অন্য কোনো কিছু ধরে থাকে, ইথেরিয়াম বা অন্য কোনো কিছু, তাহলে আপনি চেঞ্জ করে আপনি বিএনবি করে নেবেন। বিএনবি করার পরে এই যে নিচে দেখুন লেখা আছে ট্রেড, এই ট্রেড আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ট্রেড আইকনে ক্লিক করার পরে এখানটায় আপনার হচ্ছে উপরে থাকবে বিএনবি আর নিচে থাকবে যে কোনো একটা কয়েন, যেমন এখানে আছে ডগস, তো এই নিচে আছে ডজ। তো এই ডজ কয়েনে যদি আপনি হচ্ছে নিতে না চান, যদি আপনি স্টেবল কয়েনে নিতে চান, তাহলে এখানে এই ডজের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানটায় আপনার কয়েনগুলো শো করবে। তো এখান থেকে আপনার ইউএসডিটি বা ইউএসডিসি, এই দুইটা হচ্ছে স্টেবল কয়েন, এই দুইটা আপনি সিলেক্ট করে দেবেন। এখন আমার শো করতেছে না সার্ভার প্রবলেমের জন্য মেবি, তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি ইউএসডিসি অথবা ইউএসডিটি অথবা আপনি যদি ডজ রাখেন তাও কোনো সমস্যা নেই। তারপর আপনি কী করবেন, এটা হচ্ছে এভাবে টানবেন, টেনে আপনি হচ্ছে এখানটায় নিচে দেখবেন যে ডলার শো করতেছে। এই যে এখানটায় এটা যখন আপনি টানবেন, এইভাবে টানবেন, তখন নিচে দেখবেন যে ডলার উঠতেছে। হ্যাঁ, এখানটায় আপনার হচ্ছে $10, আপনি হচ্ছে 10 না, আপনি হচ্ছে $10.5 মতো এখানটায় নেবেন। নেওয়ার পরে কী করবেন, এখানটায় আপনার ধরে নেবে, একটু লোড নেবেন। লোড নেওয়ার পরে দেখবেন যে আপনার এখানটায় ধরে নিয়েছে। নেওয়ার পরে এখানটায় হচ্ছে আপনার সব ট্রেড করতে হইতেছে। তখন ট্রেডের উপরে ক্লিক দিলে ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশনগুলো কনফার্ম করবেন। কিছু আপনার সেন্ট বিএনবি যাবে, ফি যাবে আপনার 35 সেন্ট 36 সেন্টের মতো বিএনবি ফি যাবে। দেখবেন যে এটা একটু লোড নিলে এটা হচ্ছে আপনার বিএনবিতে ট্রেড হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করে আপনি আবারও এখানটায় চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এই যে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপরে ক্লিক দেন। তারপর দেখবেন যে এখানটায় ভেরিফাই লেখেছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক দিলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপর যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনি আবারও এই কমপ্লিটের উপরে ক্লিক দিয়ে আবারও এখানটায় চলে আসবেন। আচ্ছা, এখানটায় আসার পরে আপনি হচ্ছে ওয়ালেট যদি কানেক্ট করে নেবেন। তারপর আবারও এই ট্রেড অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই ডক্স বা ইউএসডিসি নাকি ইউএসডিটি করলেন, সেইটা আপনি আবার বিএনবিতে করে নেবেন। তো বিএনবিতে করার জন্য যেটা আপনি করছেন ওইটা উপরে রাখবেন। মনে করেন যদি ডক্সে করেন তাহলে এই ডক্স কয়েনটা উপরে রাখবেন আর নিচে রাখবেন বিএনবি। যেটা আপনি একদম টেনে ধরে ম্যাক্স করে দেবেন। অথবা এই যে ম্যাক্স আছে না, ম্যাক্স আইকন একটা টাচ দিয়ে আপনি হচ্ছে ট্রেড অপশানে ক্লিক দিয়ে অলরেডি আবারও কনফার্মেশন যাবে। কনফার্মেশনগুলো কনফার্ম করে দিলে এটা একটু লোড নেবে, দেখবেন যে এটা আবার বিএনবি হয়ে গেছে। তো এইটা গেলো $10 সোয়াপের টাস্ক। এখন হচ্ছে আপনি ডিপোজিট কীভাবে করবেন। তো ডিপোজিট করার জন্য এখান থেকে যে এই কমপ্লিটের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবারও কমপ্লিট। তারপর দেখুন এখান থেকে উপরের দিকে আমাকে ওয়ালেট কানেক্ট করতেছে। তো ওখান থেকে আপনি ক্লিক দেয়, এখান থেকে ইভিএমটা সিলেক্ট করে দিয়ে আপনি বাইন্যান্সটা কানেক্ট করে নেবেন। এখান থেকে যে বাইন্যান্সের উপরে ক্লিক দিলেই আপনার বাইন্যান্সটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানটায় দেখুন যে অনেকগুলা টোকেন শো করতেছে। তো এখান থেকে যেটা বিএনবি ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এই তো এটা দেখুন বিএনবি, এই যে উপরে বিএনবির লোগো দেখাইতেছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে বিএনবি। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন। অথবা এই যে এই শুরু থেকে 3 নাম্বারে দেখবেন যে এটাও আপনার বিএনবি। হ্যাঁ, এই যে বিএনবির লোগো শো করতে ছোট্ট করে বিএনবির লোগো, এটা তো আপনি চাইলে করতে পারেন। তো যেটা আপনি করবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি।
তো সিলেক্ট করার পরে এই যে ডিপোজিট, এই ডিপোজিট অপশনে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় যেহেতু আপনাকে $20 ডিপোজিট করতে হবে, তো তার মানে এটা আপনি টেনে হচ্ছে আপনি $21 কি আপনার হচ্ছে $21 মতো করবেন, করে এখানটায় দেখবেন যে আপনার একটু লোড নিতেছে। তারপর এখানটায় হচ্ছে আপনি হচ্ছে ট্রেড অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশনটা আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে দেখবেন যে ওটা হচ্ছে আপনার এই JARD এটাতে আপনার হচ্ছে কনভার্ট হয়ে এক্সচেঞ্জ হয়ে গেছে, ট্রেড হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে আবারও ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করে হচ্ছে সেম প্রসেসে আপনি ভেরিফাই করে নেবেন। এই যে কমপ্লিট, এই কমপ্লিটের উপরে ক্লিক দিয়ে এই যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে একটা টাচ দিলেই দেখবেন যে ওটা ভেরিফাই হয়ে যাবে। আর এখানটায় আপনাকে সময় চাবে, আপনি হচ্ছে ওই 15 মিনিট সময় চাই, তো আপনি 15 মিনিট লাগে না, এটা হচ্ছে আপনার ওই 2-5 মিনিট পরে ট্রাই করবেন, দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এটা যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনি আবারও এখানটায় টাচ দিবেন, টাচ দিয়ে আবারও ওখানটায় চলে যাবেন। যে এখানটায় আসার পরে আপনি যেটা হচ্ছে ওই বিএনবি থেকে ওই টোকেনে কনভার্ট করছেন, ট্রেড করছেন, সে ডিপোজিট করছেন, সেটা আপনি হচ্ছে আবারও বিএনবিতে নিয়ে নেবেন। তো সেটা নেওয়ার জন্য তো এটার উপরে ক্লিক করে দেবেন, যেহেতু আপনি এটা করছেন। তো এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানটায় দেখবেন যে উইথড্র আছে, তো আপনি ওর উপরে একটা টাচ করে দেবেন। ওইটার উপরে টাচ করার পরে এইটা 100% করে দেবেন, অথবা এখানটায় যে ম্যাক্সের উপরে ক্লিক দিয়ে আপনি এখানটায় উইথড্রটা কনফার্ম করবেন। অলরেডি কনফার্মেশন যাবে, ওগুলো কনফার্ম করে দিলেই দেখবেন যে এটা হয়ে গেছে। তারপর এটা হচ্ছে যখন হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি হচ্ছে ব্যাক মেরে দেবেন। ব্যাক যাওয়ার পরে দেখবেন যে এইটা আপনার এই দুইটা কমপ্লিট হয়ে গেছে। আর এইটাও আপনার যখন এই সবগুলো কমপ্লিট হয়ে যাবে না, তারপর দেখবেন যে এই সব লাস্টে যেটা আছে এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনি জয়েন করে নেবেন। আর আমি আবারও বলতেছি, এখানটায় 30,000 ইউজারকে জয়েন করা হবে, আর এখানটায় আপনার ফি যাবে $1.5 থেকে $2, যার কারণে যদি $1.5 থেকে $2 আপনি ফি বহন করতে পারেন তাহলে করবেন, আদারওয়াইজ করার দরকার নাই, কারণ এখানটায় অল ইউজারকে উইন করা হবে না। হ্যাঁ, এখন আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি এখনও যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।